হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে পরিশ্রমী পিঁপড়েদের গল্প। ঘন জঙ্গলের মাঝে একটি বড় গাছের নিচে ছিল পিঁপড়েদের রাজ্য। শত শত পিঁপড়ে সেখানে একসাথে বাস করত। তাদের রাজা ছিল বুদ্ধিমান আর রানী ছিল সবার প্রতি মায়াময়। এই পিঁপড়েরা দিন রাত খেটে খাবার সংগ্রহ করত এবং শীতকালের জন্য মজুদ করত। বর্ষাকাল শুরু হতেই আকাশে কালো মেঘ জমে উঠল, ঝড় বৃষ্টি এলো, নদী নালা ফুলে উঠল। অনেক প্রাণী আশ্রয়ের জন্য ছুটোছুটি করছিল, কিন্তু পিঁপড়েরা তখনও ব্যস্ত ছিল খাবার টেনে নিয়ে যেতে। তারা জানত এখন যদি একটু অলস হই, শীতের সময় তাদের না খেয়ে থাকতে হবে। প্রতিদিন ভোরবেলা কিছু পিঁপড়ে বেরিয়ে যেত খাবার খুঁজতে। কখনো শস্যদানা, কখনো শুকনো পাতা, কখনো মাটিতে পড়ে থাকা ফলের টুকরো তারা কষ্ট করে টেনে আনত। কারো পিঠে ভারী বোঝা থাকলেও সে হাল ছাড়ত না। পাশে থাকা অন্য পিঁপড়েরা তাকে সাহায্য করত। তাদের মধ্যে ছিল না কোনো ঝগড়া, ছিল কেবল সহযোগিতা আর ঐক্য। একদিন গাছের ডালে বসে থাকা এক অলস ফড়িং তাদের দেখে হেসে উঠল। সে বলল, আরে পিঁপড়ের দল, তোমরা কেন এত কষ্ট করছো? বর্ষার সময়টা তো আনন্দের। গান গাও, নাচো, খাও দাও, জীবনটা উপভোগ করো। শীতের চিন্তা এখন কেন? পিঁপড়েদের মধ্যে একজন উত্তর দিল, বন্ধু, তুমি আজ আনন্দ করছো, ঠিক আছে, কিন্তু আমরা জানি সামনে কষ্টের দিন আসছে, তাই এখনই প্রস্তুতি নিচ্ছি। ফড়িং হাসল। সে প্রতিদিন গাছের ডালে বসে গান গাইত, আনন্দ করত। খাবার নিয়ে তার কোনো চিন্তা ছিল না। পিঁপড়েরা তবে থামল না। তারা কাজ চালিয়ে গেল। কিছুদিন পর শীত এলো। চারদিকে ঠান্ডা হাওয়া বইতে লাগল। গাছে পাতাও শুকিয়ে গেল। মাটিতে আর শস্যদানা পাওয়া গেল না। অনেক প্রাণী তখন খিদের কষ্টে দিন কাটাচ্ছিল। ফড়িংও তখন বুঝল তার ভুল। খাবার না থাকায় সে ক্লান্ত আর দুর্বল হয়ে পড়ল। একদিন ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়েদের বাসার সামনে এলো। সে বলল, প্রিয় বন্ধুরা, আমি ভুল করেছি। বর্ষাকালে শুধু গান গেয়ে সময় নষ্ট করেছি। এখন আমার কাছে খাবার নেই, আমি খুব কষ্টে আছি। তোমরা কি আমাকে সাহায্য করবে? পিঁপড়েরা একে অপরের দিকে তাকালো। তারা রাগ করেনি, বরং সহানুভূতি দেখালো। পিঁপড়ের রাজা বললেন, তুমি আমাদের উপহাস করেছিলে, তবুও আমরা জানি ক্ষুধা কত বড় যন্ত্রণা। আমরা তোমাকে সাহায্য করব, তবে মনে রেখো, জীবন শুধু আনন্দের জন্য নয়, পরিশ্রমও করতে হয়। আগামী মৌসুম থেকে তোমাকেও কাজ শিখতে হবে। শীত শেষে আবার যখন বসন্ত এলো, ফড়িং এবার আগের মতো অলস রইল না। সে প্রতিদিন পিঁপড়েদের সাথে মিলে খাবার সংগ্রহ করতে লাগল। গান গাইত বটে, তবে কাজ শেষ করার পর। এবার সে বুঝল সত্যিকারের আনন্দ আসে পরিশ্রমের ফল ভোগ করার মধ্যে। পিঁপড়ে রাজা খুশি হয়ে বললেন, দেখো, আমরা যদি একসাথে কাজ করি তবে কেউই অভাবে ভুগবে না। পরিশ্রম, ঐক্য আর দূরদর্শিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এরপর থেকে ফড়িং আর পিঁপড়েরা একসাথে বাস করতে লাগল। তারা সবাই শিখল জীবনে আনন্দের দরকার আছে, কিন্তু তার সঙ্গে পরিশ্রম আর পরিকল্পনাও সমান জরুরি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।